গতকালকে আমার এক শিক্ষার্থী ফোন দিয়ে বলতেছে, তার নাম হচ্ছে জুমা। তো বলতে, স্যার কিচ্ছু বুঝেন না স্যার, কি যে করবো স্যার, চাকরির প্রিপারেশন নিচ্ছি স্যার কতদিন ধরে, আর এই সিন স্যার ফোর স্যার মুখস্থ করতে করতে জীবনটা স্যার প্যারা স্যার, স্যার আমাকে একটা সাজেশন দেন স্যার। আসলে সেই জুমার মতো আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন, তাদের জন্য আমরা ইংলিশ কার্নিভাল এই সিন্স এবং ফর নিয়ে দারুণ একটি সমাধান নিয়ে আসছি। আশা করি আজকে ক্লাসে সিন্স আর ফরের যে সমাধানটা আছে সেটা একদম পানির মতো হয়ে যাবে। সো একটু দেখি, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। এখানে অন আছে, ফর আছে, সিন্স আছে, ফ্রম আছে। তো এখানে অনও হবে না, ফ্রমও হবে না, এটা দুটো প্রথমে বাদ দিয়ে দিলাম। এখন কেন? যদি কোনো সেন্টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইত্যাদি থাকে, তাহলে সেখানে হয় সিন্স হবে নয়তো ফর হবে। তাহলে দুটো অপশন প্রথমে আমি বাদ দিয়ে দিলাম। এখন আছে আর দুইটা, একটা আছে কি ফর, আর একটা হচ্ছে সিন্স। তাহলে এই সমস্যাটা কিন্তু জুমার মতো প্রায় প্রত্যেকের কিন্তু এই সমস্যাটা থেকে যায়। সো দেখি এটা কিভাবে আমরা করতে পারি। এখন এই যে এখানে আছে ফ্রাইডে, ফ্রাইডে কি নির্দিষ্ট একটা বার? তার মানে আমি একদম সহজ করে বলছি, যদি কোনো নির্দিষ্ট করে সময় উল্লেখ থাকে, যেমন কেমন সোমবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, সকাল 9টা থেকে বিকাল 4টা থেকে, এইভাবে যদি উল্লেখ করা থাকে তাহলে সেখানে সিন্স হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আনসারটা হবে সিন্স। সো এখানে লিখবো হচ্ছে হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে। তাহলে চলো দেখি দ্বিতীয় উদাহরণটাতে যাই। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months। তাই যেহেতু এখানে হ্যাজ বিন আছে, তার মানে হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন যদি থাকে, তাহলে এখানে শুধু ব্যবহার হবে সিন্স এবং ফরের। এখন আমাকে লক্ষ্য করো, একটু দেখো, জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months, 3 মাস যাবৎ সে অসুস্থতায় ভুগছে। এখন কথা হচ্ছে সেই 3 মাস কি নির্দিষ্ট করে আছে কিনা, যেমন জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি থেকে, মার্চ থেকে, এমন কোনো কিছু উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই, তাই এই কোন 3 মাস এটা আমরা কিন্তু জানি না, তাই এটা হচ্ছে অনির্দিষ্ট। যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে সেখানে হবে ফর, সেখানে সিন্স হবে না। তার মানে আনসার কি হবে? জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 months। তাহলে লাস্ট সেন্টেন্সটা দেখি, আই হ্যাভ বিন লিভিং। তার মানে এখানে এই যে হ্যাভ বিন আছে, তার মানে কিসের ব্যবহার হবে? এখানে হয় সিন্স হবে নয়তো কি ফর হবে। তার মানে আমরা ফ্রম বাদ দিব এবং হচ্ছে আমরা এই সিন্স ইন বাদ দিব। তার মানে আনসারটা হবে হয় সিন্স নয়তো হচ্ছে ফর। এখন ঢাকা কত সাল থেকে বাস করছে? 2000 সাল থেকে। তার মানে নির্দিষ্ট করে কিন্তু দেওয়া আছে 2000 সাল। তার মানে এখানে আনসারটা অবশ্যই সিন্স হবে। আশা করি সেই জুমার মতো তোমাদের যাদের সমস্যা আছে, চাকরি প্রত্যাশী আপনারা আছেন, আশা করি আজকের পর থেকে এখানে কোনো সমস্যা থাকবে না। তাই অবশ্যই আমাদের ক্লাসটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রতিনিয়ত আমরা জবের যে প্রস্তুতির যে টপিকগুলো থেকে পরীক্ষা আসে সেগুলো আমরা রেগুলার দিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যুক্ত থাকার জন্য।